আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কথা বলবো অষ্টম অধ্যায় টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ আমরা এখানে বিশেষ করে গ্যালভানিক কোষ ও শুষ্ক কোষ রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব। ওকে, তো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নগুলো একটু দেখা বা আমরা আমাদের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা শুরু করি। এখানে তোমরা একটা গ্যালভানিক কোষের চিত্র দেখতে পাচ্ছ। তো চিত্রে আমাদের এম প্রাইম বা এম ড্যাশ এটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, এটাকে আমরা অ্যানোড বলতেছি। আর এম ডাবল প্রাইম এটা কাজ করতেছে আমাদের কি হিসেবে, ক্যাথোড হিসেবে, অ্যানোড এবং ক্যাথোড। এবারে এখান থেকে প্রশ্নগুলোর একটা অ্যান্সার খুঁজি। আচ্ছা, বাল্বটি তখনই জ্বলবে, মানে বাল্ব যদি জ্বলে, এখানে যে একটা রোদের মতো করে দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা বাল্ব সেট করা হয়েছে, তাহলে বাল্বটা কখন জ্বলবে আমার কোশ্চেন হচ্ছে সেটা। তাহলে বলতেছে বাল্বটি তখনই জ্বলবে যদি, খেয়াল করো, এম ডাবল প্রাইম অপেক্ষা এম সক্রিয় হয়। এটা সত্য কথা, এক নম্বর পয়েন্টে সত্য। কেন? কারণ আমরা জানি ক্যাথোডে যে বসে তার থেকে যে অ্যানোডে বসে সে বেশি সক্রিয় হবে। তাহলে ক্যাথোডে কে বসছে? এম ডাবল প্রাইম। অ্যানোডে কে বসছে? এম প্রাইম। সেখানে এটাই বলছে যে এম ডাবল প্রাইম অপেক্ষা এম সক্রিয় হয়। সো এক নম্বর পয়েন্টটাকে আমরা সত্য হিসেবে বিবেচনা করেছি। দুই নম্বর পয়েন্টে কি বলছে দেখো, পাত্রদ্বয়ের দ্রবণ একটি লবণ সেতু দ্বারা যুক্ত থাকে। এই যে লবণ সেতু হচ্ছে এইটা, তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের সেই লবণ সেতু। সো পাত্রদ্বয় দ্রবণে আমরা একটা লবণ সেতু দ্বারা কি করলাম, যুক্ত করলাম। সো দুই নাম্বারটা পয়েন্টটা সত্য। আর তিন নাম্বার পয়েন্টটা দেখো, তিন নাম্বার পয়েন্টটা আমি যাচ্ছি একটু, একবার আমরা অ্যান্সার সহ এটা মানে সলভ করব। দেখো তাহলে আমাদের এক সত্য হয়েছে, দুই সত্য হয়েছে। তিন নাম্বার পয়েন্ট কি বলছে, এম প্রাইম ও এম ডাবল প্রাইম উভয়ই বিজারক হিসেবে কাজ করে। সো উভয় কথাটা তো বিজারক হতে পারে না। কোনো একটা দ্রবণে যদি কেউ জারক থাকে তাহলে কেউ বিজারক থাকবে, কেউ বিজারক থাকলে কেউ জারক থাকবে। দুইজনেই জারক বা দুজনেই বিজারক, এটা কখনো হয় না। সো তিন নাম্বার পয়েন্টটা এখানে সত্য না, তিন নাম্বার পয়েন্ট এখানে মিথ্যা। সো এক এবং দুই সত্য। তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, গেল এটা। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো এর পরবর্তী অংশে কি বলছে, হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে কি হয়, এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হয়। তো এটা সত্য, হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে যেহেতু ইলেকট্রন আদান প্রদান হয়, এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়, ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়, এটাও সত্য। অ্যানোডে হাইড্রোজেন জারিত হয়, এটাও সত্য। এবারে চলো আমরা এর পরীক্ষামূলক কিছু বিক্রিয়া দেখে ফেলি। দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে যেটা হয়, হাইড্রোজেন দুইটি ইলেকট্রন ত্যাগ করে দুইটা হাইড্রোজেন আয়নে পরিণত হয়ে গেল। তাহলে অ্যানোডে হাইড্রোজেন কি হচ্ছে, জারণ ঘটতেছে। এবার আসলে ক্যাথোডে কি হচ্ছে, এই যে দুইটা হাইড্রোজেন আয়ন, এই দুইটা হাইড্রোজেন আয়ন আর আমি নিচে অক্সিজেন পরমাণু। সো অক্সিজেন পরমাণুর থেকে আমি 4টা ইলেকট্রন পাবো, কারণ আমরা জানি যে এখানে 2s2 এর মধ্যে অক্সিজেন 2- আকারে আছে। ঠিক আছে, অক্সিজেন কি আকারে আছে, 2- আকারে আছে। সো এখানে কি হবে, অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, এই যে ইলেকট্রনগুলো অক্সিজেন গ্রহণ করবে। তাহলে হাইড্রোজেন দ্বারা জারণ এবং অক্সিজেন দ্বারা বিজারণ সম্পন্ন হচ্ছে। সো এই বিক্রিয়াটাই আসলে মূলত হাইড্রোজেন ফুয়েল সেলের বিক্রিয়া। আর যেহেতু এখানে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে কি হবে, বিদ্যুৎ প্রবাহ ঘটবে। তো তোমরা তাহলে এখান থেকে এই যে এখান থেকে আমাদের তিনটা অপশনে আমরা সঠিক পাচ্ছি। নাম্বার 1, ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়, বিজারণ ঘটতেছে বিধায় বিজারিত হচ্ছে, এটাও সত্য। অ্যানোডে হাইড্রোজেন জারিত হচ্ছে, এটাও সত্য। সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে, ড্রাই সেলে। আচ্ছা, ড্রাই সেলে কোনটি বিজারক হিসেবে ক্রিয়া করে? বিজারক কি করে বলতো, বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। তাহলে ড্রাই সেলে বিজারক হিসেবে কাজ করে জিঙ্ক দণ্ড। ড্রাই সেলে বিজারক হিসেবে কাজ করে জিঙ্ক দণ্ড। পরের প্রশ্ন, ড্রাই সেলের কাই প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? কাই প্রস্তুতিতে আমরা সবসময় কি ব্যবহার করি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। শুধু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না, মানে বাকি অপশনগুলো হচ্ছে সবগুলোই মিথ্যা। মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বাদে বাকি কোনো অপশনই মানে সত্য নয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে থাকে কে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, পাতিত পানি থাকে। সো এরা সবাই মিলে আসলে কাই প্রস্তুত করা হয়। আচ্ছা, সো তাহলে আমাদের এখানে যেহেতু সঠিক অ্যান্সার হিসেবে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে পাচ্ছি, তাহলে এখানে আমরা ম্যাঙ্গানিজ অক্সাইডকেই নিব। আচ্ছা, ড্রাই সেলে কোনটির জারণ ঘটে? জিঙ্কের জারণ ঘটে। আমরা জানি ড্রাই সেলে কি করে, জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে পরিণত হয়। সো ড্রাই সেলে জারণ ঘটে কার, জিঙ্কের। আচ্ছা, দেন গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি? গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে রক্ত। কেননা আমরা কি করি বলতো, এই রক্তেরই তো তড়িৎ বিশ্লেষ্য ঘটিয়ে আমরা সেখান থেকে আসলে মানে সেন্সর থেকে গ্লুকোজের মান, রক্তে বিদ্যমান গ্লুকোজের মানটা আমরা নির্ণয় করতে পারি। সো গ্লুকোজ সেন্সরে, আচ্ছা গ্লুকোজ সেন্সরে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কাজ করতেছে তোমার রক্ত। এবার দেখো ড্রাই সেলে নিচের কোনটি জারক হিসেবে কাজ করে? ড্রাই সেলে জারক হিসেবে কাজ করে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এখন কেন জারক হিসেবে কাজ করতেছে দেখো, মূলত MnO2 থেকে Mn2O3
ঠিক আছে। সো এইখানে ম্যাঙ্গানিজের জার্মান মান হচ্ছে +2, আর এখানে ম্যাঙ্গানিজের জার্মান মান 6 থেকে -6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 1.5 না 2.5। আচ্ছা এটা আমরা একটা হিসাব করে দেখি। আচ্ছা সো আসো এখন ড্রাই সেলের ব্যাপারটা একটু দেখে ফেলি। বিক্রিয়কে ম্যাঙ্গানিজ থাকে MnO2 আর উৎপাদে ম্যাঙ্গানিজ থাকে Mn2O3 Mn2O3। আচ্ছা সো এখানে তাহলে কত হবে, ম্যাঙ্গানিজ জন্ম দুইটা অক্সিজেন তাহলে +4 হবে, +4 হবে। আর এখানে কত হবে, এখানে -6 / 2 = 3। তাহলে দেখো +4 থেকে কি হয়ে যাচ্ছে +3 হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আসলে এখানে বোঝানো হয়েছে যে জারক হিসেবে কাজ করে সে ইলেকট্রন গ্রহণ করছে। সো এখানে সঠিক অ্যান্সার কত হবে, এখানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের খ নাম্বার +4 থেকে +3 হচ্ছে। আচ্ছা ড্যানিয়েল কোষে জিঙ্ক দণ্ড, মানে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষের জিঙ্কের কথা এখানে বলা হচ্ছে, যেখানে আসলে জিঙ্কের ক্ষেত্রে কি হয় দেখো, তাহলে বলতেছে ড্যানিয়েল কোষে জিঙ্ক দণ্ড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। জিঙ্ক যেহেতু অ্যানোডে বসে তাহলে জিঙ্ক কি হবে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, বিজারক হিসেবে কাজ করবে। বিজারক আমরা জানি বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, জিঙ্ক ইলেকট্রন দান করবে সেটাও সত্য। আর হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে না, এটা হচ্ছে মিথ্যা। আমরা জানি ড্যানিয়েল কোষে জিঙ্ক ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। সো 1 ও 2 সঠিক, মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার পাচ্ছি আমরা ক নাম্বার। আচ্ছা ওকে, সো গেল এটা। তাহলে আমাদের এই পৃষ্ঠায় যতগুলো এই এমসিকিউ ছিল আমরা সেই সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যাচ্ছি এই পৃষ্ঠার এমসিকিউগুলোতে। আচ্ছা তো তাহলে তোমরা এই আমাদের এই পর্বে যতগুলো এমসিকিউ ছিল সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। সো নেক্সট পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।